আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ১৩০০ টাকার এলপি গ্যাস ২,০০০-এও মিলছে না। জানাবো হাত পাখার বাতাসে জট পাকছে আসন সমঝোতায়। জানাবো ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট লেখা ছবি পোস্ট করলেন ট্রাম্প। এবং সর্বশেষ জানাবো গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। ১৩০০ টাকার এলপি গ্যাস ২,০০০-এও মিলছে না। কিশোরগঞ্জের ভৈরবে ১৩০০ টাকার এলপি গ্যাস সিলিন্ডার ২,০০০-এও মিলছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। ২ সপ্তাহ আগে ভৈরব শহরে প্রতিটি সিলিন্ডার এলপি গ্যাস ১২৫০ টাকা থেকে ১৩৫০ টাকায় বিক্রি হয়েছে। ডিলারদের বক্তব্য, তারা বাড়তি দামে কোনো গ্যাস বিক্রি করছে না। সাব ডিলার বা খুচরা দোকানদাররা মজুত করা গ্যাস অতিরিক্ত মূল্যে বিক্রি করছে। খোঁজ নিয়ে জানা যায়, ভৈরব শহরের বাসাবাড়ি ও রেস্তোরাঁর মালিকরা রান্না করতে চাহিদার গ্যাস কিনতে ডিলারদের দোকানে দোকানে ঘুরছে। কিন্তু স্থানীয় সব ডিলার মালিক বলছে, তাদের গত ২ সপ্তাহ ধরে কোম্পানি এলপি গ্যাস সরবরাহ দিচ্ছে না, তাদের মজুদ এখন শূন্য। আবার খুচরা এলপি গ্যাস বিক্রেতারা তাদের গোদামে গোপনে মজুত করে প্রতিটি সিলিন্ডার এলপি গ্যাস ২,০০০ টাকা থেকে ২,২০০ টাকায় বিক্রির অভিযোগ পাওয়া যায়। ভৈরব শহরের আদিয়ান রেস্টুরেন্ট মালিক মোহাম্মদ কাজল মিয়া বলেন, আমার রেস্টুরেন্টে সপ্তাহে ২টি, মাসে ৮টি সিলিন্ডার গ্যাস প্রয়োজন। ২ সপ্তাহ আগেও প্রতিটি এলপি গ্যাস ১৩৫০ টাকায় কিনতাম, কিন্তু এখন বাড়তি দাম ২,০০০ থেকে ২,২০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। আরেক চায়ের দোকানদার নিজামুল বলেন, আমরা তৈরি পণ্য বেশি দামে বিক্রি করতে পারছি না, অথচ জ্বালানির এলপি গ্যাস প্রতিটি ৭০০ থেকে ৮০০ টাকা বাড়তি দামে কিনতে হচ্ছে, ফলে পণ্য বিক্রিতে লোকসান গুনতে হচ্ছে। এ ব্যাপারে সরকারের কোনো মাথা ব্যথা নেই। শহরের বাসার মালিক আব্দুর রশিদ বলেন, আমি স্বল্প আয়ের মানুষ, বাসায় এলপি গ্যাস ব্যবহার করি। ২ সপ্তাহ ধরে বাজারে গ্যাস না পেয়ে রান্নাবান্না বন্ধ হওয়ার উপক্রম। গ্রাম থেকে আসা জমির হোসেন কোথাও গ্যাসের সিলিন্ডার না পেয়ে হতাশ। আবুল হোসেন নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, ৭০০ টাকা বাড়তি দিয়ে ২,০০০ টাকায় একটি সিলিন্ডার কিনেছে এক দোকানের কাছ থেকে। শর্ত ছিল, বাড়তি টাকার কথা বলা যাবে না। স্থানীয় এলপি গ্যাস পদ্মা কোম্পানির ডিলার মোহাম্মদ খলিলুর রহমান বলেন, আমরা কোম্পানিতে আগে টাকা জমা দিয়েও ২ সপ্তাহ যাবৎ গ্যাস সরবরাহ পাচ্ছি না। আমার কাছে কোনো মজুদ নেই। বাড়তি দামে কারা গ্যাস বিক্রি করছে তা আমি জানি না। কোম্পানি সাপ্লাই না দিলে আমরা কিভাবে গ্যাস বিক্রি করব? আরেক ডিলার জিলুর রহমান জানান, আমি ডেল্টা কোম্পানির ডিলার। গত ২০ দিন আগে কোম্পানিতে অগ্রিম টাকা জমা করার পরও এখনও কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ করছে না। গোপন গোদামে মজুত করে কারা বাড়তি দামে গ্যাস বিক্রি করছে তা আমার জানা নেই। হাত পাখার বাতাসে জট পাকছে আসন সমঝোতায়। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পেরিয়ে গেছে। গতকাল শনিবার থেকে শুরু হয়েছে আপিল শুনানিও, অথচ নির্বাচনের দিন ঘনিয়ে এলেও এখনও কাটেনি জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতার জন্য। কোন দল কতটি আসনে লড়বে তা নিয়ে এখনও এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে। জোট সংশ্লিষ্টরা বলছেন, আসন ভাগাভাগির এই সমীকরণে মূল কাটা হয়ে দাঁড়িয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের অতিরিক্ত আসন পাওয়ার চাপের কারণেই সমঝোতার শেষ পর্যায়ে এসে থমকে গেছে। আসন সমঝোতায় জোটে থাকা শরিক একটি রাজনৈতিক দলের মুখপত্র ঢাকা পোস্টকে বলেন, ইসলামী আন্দোলন জোটের আলোচনায় জট পাকিয়ে আসন সমঝোতার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। দলটিকে জোটের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ শক্তি হিসেবে সম্মান দেয়া হচ্ছে, কিন্তু তাদের চাহিদা আরও বেশি। অথচ সংসদে তাদের কখনোই প্রতিনিধিত্ব ছিল না। একক নির্বাচনে ভোট পাওয়ার ক্ষেত্রেও দলটির শতাংশের হার বেশ নাজুক। তিনি আরও বলেন, আসন শুধু চাইলেই হবে না, জোটবদ্ধ হয়ে সরকার গঠন করতে হলে জয়ের কোনো বিকল্প নেই। তাই জয়ের সমীকরণ মাথায় রেখে ইসলামী আন্দোলনকে আসন সমঝোতার ক্ষেত্রে তাদের হাত পাখার অযৌক্তিক বাতাস কমাতে হবে। তবে আসন সমঝোতা প্রক্রিয়া ও ১১ দলের মধ্যে সমন্বয়কের দায়িত্ব পালনকারী শীর্ষ নেতারা জানিয়েছেন, আগামী সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের একক প্রার্থী ঘোষণার যে পরিকল্পনা ছিল তা আপাতত হচ্ছে না। তবে বিষয়টি কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত হবে। জামায়াতে ইসলামের আমির ওমরা পালন শেষে শনিবার সকালে দেশে ফিরেছেন। শিগগিরই ঘটা করে যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে আসন সমঝোতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে পরিষ্কার করা হবে। আসন সমঝোতায় কোনো জট বা শঙ্কা দেখছেন না যুগপথ আন্দোলনের শরিক অন্যতম দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জ্যাকপট সহসভাপতি ও দলীয় মুখপত্র রাশেদ প্রধান, বরং বিএনপির নেতৃত্বাধীন জোটের চেয়ে নিজেদের জোটকে এগিয়ে রাখছেন তিনি। রাশেদ প্রধান
প্রধান ঢাকা পোস্টকে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক বাক্সে ভোট ফর্মুলায় জামায়াতে ইসলামের নেতৃত্ব গঠিত জোটের আসন সমঝোতার জট এই সপ্তাহে কাটছে। আসন নিশ্চিতে শেষ মুহূর্ত দর কষাকষি ও পর্যালোচনা চলছে। তবে প্রক্রিয়াটি কোথাও আটকেনি। সমঝোতা শতভাগ না হলেও ৯৯ সম্পন্ন হয়েছে। মাত্র সামান্য কিছু আসনে দর কষাকষি চলছে, যেখানে ইসলামী আন্দোলন, জামায়াত ও খেলাফত মজলিসের প্রার্থী রয়েছে। আলোচনার মাধ্যমে এটিও সমাধান করা সম্ভব। জামায়াতে ইসলামের একাধিক নেতার সঙ্গে কথা বলা জানা গেছে, জোটভুক্ত দলগুলোর নির্বাচনী আসন সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দলভিত্তিক আলাদা আলাদা বৈঠক চলছে। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার আগেই আসন সমঝোতার বিষয়টি পূর্ণাঙ্গ রূপ পাবে বলে তারা আশা করছেন। যুগপথ আন্দোলনের শরিক ও আসন সমঝোতায় আগ্রহী দলগুলোর শীর্ষ নেতারা বলছেন, মনোনয়নপত্র প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হওয়ার আগে এবং চলমান আপিল শুনানির মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত করতে হবে। একাধিক সূত্রে জানা গেছে, জামায়াত চায় ১৯০টি আসন নিজেদের মধ্যে ধরে রাখতে, বাকি সব আসন জোটের শরিকদের জন্য ছেড়ে দিতে চায়। এর মধ্যে ইসলামী আন্দোলনের জন্য সর্বোচ্চ ৪০টি, এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ১৫টি, খেলাফত মজলিস ৭টি, এলডিপি ৫-৭টি এবং এবি পার্টিকে ২টি আসন ছাড় নিয়ে কথা এগিয়েছে। এ অবস্থার মধ্যে ইসলামী আন্দোলনের সঙ্গে গত কয়েকদিনে একাধিক বৈঠক হয়েছে, যেখানে ইসলামী আন্দোলন অন্তত ১০০ আসনে ছাড় পাওয়াকে সম্মানজনক দাবি করছে। জামায়াতে ইসলামকে ইঙ্গিত করে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, সদিচ্ছা থাকলেও সমঝোতা কঠিন কিছু নয়। আমরা কোনো অযৌক্তিক দাবিও করিনি, কিন্তু একটি রাজনৈতিক দল এককভাবে সিংহভাগ আসন ধরে রাখার চেষ্টা করছি, যা অন্য শরিকেরা ভালোভাবে নিচ্ছেন না। তবে আমরা এখনও আশাবাদী। যদিও শঙ্কা আছে, তবুও আশা করছি শেষ পর্যন্ত একটি সম্মানজনক সমঝোতা হবে। কিছু আসনে হতে পারে উন্মুক্ত নির্বাচন। ১১ দলীয় জোটের আসন সমঝোতায় যদি শেষ পর্যন্ত ঐক্যমত না হয়, তবে কিছু আসনে ওপেন ইলেকশন বা উন্মুক্ত নির্বাচন হতে পারে। বিশেষ করে যেসব আসনে জোটভুক্ত ২ বা ৩টি দল সমপরিমাণ শক্তিশীল এবং কেউ কাউকে ছাড় দিতে নারাজ, সেসব আসনে এই পথ বেছে নেওয়া হতে পারে। এমন ১০ থেকে ১২টি আসনে উন্মুক্ত নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে জোটের শরিকেরা নিজ নিজ দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেন, আগে সমঝোতার বিষয়টি সুরাহা হোক। সব আসনে সমঝোতা না হলে হয়তো কিছু আসনে ওপেন ইলেকশন করতে হতে পারে। জামায়াতে ইসলামের এক শীর্ষস্থানীয় নেতা জানান, কিছু আসনে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসের শক্তিশালী প্রার্থী রয়েছে। শেষ পর্যন্ত জনপ্রিয়তা ও যোগ্যতা যাচাই করে ইসলামী আন্দোলনকে আরও কয়েকটি আসনে ছাড় দিতে পারে জামায়াত। এই আলোচনা মূলত ভোট, জোট ও জয়ের সমীকরণের ভিত্তিতেই চূড়ান্ত হবে। ১৮ই জানুয়ারির আগেই চূড়ান্ত হবে আসন সমঝোতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। দলীয় নির্বাচনী কৌশল নির্ধারণ সহ ১১ দলীয় আসন সমঝোতা জোটের অন্যতম সমন্বয়ক, কোঅর্ডিনেটর হিসেবেও কাজ করছেন তিনি। আসন সমঝোতার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে মাওলানা আব্দুল হালিম বলেন, আসন সমঝোতার প্রাথমিক সদিচ্ছার ভিত্তিতে বৈঠক হয়েছে এবং প্রস্তাবগুলো পর্যালোচনা করা হচ্ছে। জোটভুক্ত দলগুলো আসন ভাগাভাগি যে প্রস্তাব দিয়েছে, সেখানে সংখ্যার চেয়ে দলের জনপ্রিয়তা ও আসন ভিত্তিক শক্তিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ভিত্তিতে আসন সমঝোতা চূড়ান্ত করা হবে। এখনও জোট নয়, এটি মূলত নির্বাচনী সমঝোতা। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ বলেন, যতক্ষণ পর্যন্ত একই মঞ্চে একই ইশতেহার এবং একই স্লোগান নিয়ে জাতির সামনে হাজির হওয়া না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটিকে পূর্ণাঙ্গ জোট বলা যাচ্ছে না। এখন পর্যন্ত বিষয়টিকে একটি নির্বাচনের সমঝোতা হিসেবে নিতে হবে। তিনি আরও বলেন, প্রতিটি দলের আলাদা আলাদা এজেন্ডা রয়েছে, যারা মূলত ভোটের লড়াইকে কেন্দ্র করে একত্রিত হয়েছে। প্রায় ৩০টি আসনের মতো জায়গায় এনসিপির বিপরীতে জামায়াতে ইসলামী কিংবা এই জোটের অন্য কোনো দল প্রার্থী দেবে না বলে আলোচনা রয়েছে। অনেকগুলো আসন ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। আবার অনেকগুলো জায়গায় জামায়াত অভ্যন্তরীণভাবে নিজেদের মধ্যে আসন সমঝোতা নিয়ে আলোচনা করছে। আশা করা হচ্ছে ২০ জানুয়ারির আগেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। শেষমেশ কত আসন পাচ্ছে এনসিপি? আসন সমঝোতার আলোচনায় চমক হিসেবেই জামায়াত নেতৃত্বাধীন জোটে শরিক হয় এনসি। দলটির নেতাদের দাবি অনুযায়ী সমঝোতার শুরুতে ৩০টি আসন ছাড় দেওয়ার আশ্বাস পেয়েছিলেন তারা। তবে পরবর্তী সময় জোটের অন্তরে আসন সংখ্যা কিছুটা কমতে পারে বলে গুঞ্জন শোনা
জানা যায়। যদিও জামায়াত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এনসিপিকে শেষ পর্যন্ত 30টি আসনে ছাড় দেয়া হতে পারে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট লেখা ছবি পোস্ট করলেন ট্রাম্প। নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন তিনি। গতকাল রোববার ট্রুথ সোশ্যালে নিজের একটি ছবি পোস্ট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই ছবির নিচে বলা হয়েছে 2026 সালের জানুয়ারি মাসে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে আসীন হয়েছেন তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।